সো হে গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে জানাচ্ছি আজকের 13 তারিখে ব্লগে সুস্বাগতম। প্রথমত আজকে আমি ভাবছিলাম যে অন্য কিছু বানাবো, কিন্তু ফার্স্টে আমি ভাবলাম যে আজকে আমি ফিল্ম নিয়েই বলে দিই। আজকে আমি শুধু বাংলাদেশি ফিল্ম নিয়ে বলবো, কালকে আমি ইন্ডিয়ান ফিল্ম নিয়ে বলবো, ঠিক আছে? বাংলাদেশি ফিল্ম যেহেতু বেশি নেই, তাই আমি আপাতত শুরু একবারে বলে নিচ্ছি। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে রাজনৈতিক আলাপ জরুরি, যেখানে কাস্টিংয়ে রয়েছেন ইমতিয়াজ বচ্চন এস নূর, এই বাংলাদেশে এক্স ট্রেড আজাদ, আবুল কালাম আজাদ, এ কে আজাদ সেতু, কে এআই জিন্না, আল জিন্না, তানভীর অপূর্ব। যে গাড়িটার নাম আছে, বাকির নাই। ময়নাচার এর মধ্যে আছে মামুন হাসান ইমন, রহমান, যিনি হচ্ছেন এখানে ময়নার ক্যারেক্টারটা প্লে করছেন, এবং কেশমের ক্যারেক্টার প্লে করছে মামুন হাসান ইমন। তাছাড়া বাকিদের ক্যারেক্টার নাম জানা যায়নি, যারা অভিনেতা হিসেবে আছেন, মানে ক্যারেক্টার নাম জানা যায় কিন্তু অভিনেতা করছেন। সেটা হচ্ছে শিবা সোনু, ড্যানিরাজ, আজম খান, পলাশ লুহ, মাহমুদুল হাসান, মিশকাত মাহমুদ, ঠিক আছে। এরপর এই দুটো মুভি এসছে জানুয়ারি 2026-এ। এরপরে ফেব্রুয়ারিতে একটা মুভি এসছে, যেটা হচ্ছে বরিশাল্লা পরি, যেটা প্রিয়া সরকার, শিপান মিত্রা অভিনয় করেছেন। এরপরে ছিল মার্চের একই মাসে সবগুলো, যেখানে আমি শুরু করবো প্রেশার কুকার নামক মুভিটা দিয়ে, যেখানে শবনম বুবলি ছিল আজমেরি, নাজিফা তুষি হচ্ছে রেশমা, মারিয়া হোসেন শান্ত হচ্ছে অনন্যা, স্নিগ্ধা চৌধুরী রাকা, ফয়জুর রহমান বাবু, ওনার ক্যারেক্টার নাম জানা যায়নি। আরও দুজনের ক্যারেক্টারের নাম জানা যায়, ওরা হচ্ছে জামান সেলিম এবং রিজবি রাজু, না সৈয়দুজ্জামান সেলিম, ওনার ক্যারেক্টার নামটা জানা যায়নি। এবং আরেকজন ছিলেন যে স্পেশাল পেশা ছিল, তিনি হচ্ছে চন্দ্রিক চৌধুরী, রিজবি হচ্ছে তন্ময়, এবং মিশা সদাগর আদনান শেখ। এরপরে যেটা, সেটা হচ্ছে রাক্ষস বলে একটা ফিল্ম এসেছিল, যেখানে কাস্টিংয়ে ছিল সিয়াম আহমেদ, ডুয়েল রোডের রুশো আর নিশো, আর সুস্মিতা চ্যাটার্জি দিয়া। সুস্মিতা চ্যাটার্জি কোথাকার, আচ্ছা ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, এবং যার ফার্স্ট ফিল্ম ছিল প্রেম থামে, পাকা দেখা, খেলা যখন, এবং চেঙ্গিস। টোটাল 5টা মুভি করেছিলেন। এবং রাক্ষস হচ্ছে না পড়বে, যে এরপর শরৎ ফিগার মাসুদ মঈনুদ্দিন, আর আরও একজন আছে, আরও দুজনের ক্যারেক্টার নাম যা আছে, তারা হচ্ছে আবরার আলিয়ান এবং সাদিয়া বিনতে নোমান। একজনের হচ্ছে আইটেম গার্ল সং বিলেট রাজা ছিলেন নাতালিয়া জোনেস্কেচ, এবং শাকিব খান এখানে ছিল বরবারের অ্যাক্টিভ ফুটেজ ফ্রম বরবারের আরিয়ান মির্জা ক্যারেক্টারে, এবং সুজাতা আজিম ছিল রুশিয়ান নিঃশ্বাস জ্ঞানমারি হিসেবে। এবং এখানে আরও দুজন ছিল, তারা হচ্ছে আরও বেশ কিছু আছে, যেমন হচ্ছে সোহেল মণ্ডল ছিল সায়ান, শ্যাম ভট্টাচার্য জিল্লু, এবং এটা কিন্তু ইয়ের পার্ট, ঠিক আছে, ওই বরবারের অংশ মুভিটা। নাজনীন হাসান চুমকি, এই মুভিটা হচ্ছে সোহেল মণ্ডল সায়ান, শ্যাম ভট্টাচার্য জিল্লু, আলিরাজ আর নিঃশ্বাস ফাদা, সুজাতা, নাজনীন হাসান চুমকি হচ্ছে মাদার। আচ্ছা, সুস্মিতা চ্যাটার্জি সম্পর্কে বললে, উনি এখন অব্দি বেশি ফিল্ম তো করেননি। 21 সালে প্রেম থামে বলে একটা মুভি ছিল, যেখানে ওনার ডেবো ফিল্ম। তারপরে ছিল পাকা দেখা, টিয়ার সাথে, কাছের মানুষে আশা নামে একটি ক্যামিও অ্যাপিয়ারেন্স। এরপর দুটা মুভিতে তিনি ছিলেন, কিন্তু রোলের নাম নেই। একটা হচ্ছে খেলা যখন, একটা হচ্ছে জয়কালী কলকাতা বয়, চেঙ্গিসের নন্দিনী, সে ওনার কয়েকটা নাম নেই। মানুষ চাইল্ড অফ ডেস্টিনি, কাজল, শ্রী দুর্গা আরাধনা দুর্গা, মৃগয়া দ্য হান্টে ছিলেন নাচ গার্ল, স্পেশাল ইন দ্য সংস শোর মাচা। এরপর লোক নামে নয়না অ্যান্ড রাক্ষসের দিয়া। আর নেক্সট ফিল্ম যেটা আসতেছে, সেটার নাম হচ্ছে ভালোবাসার মৌসুম, পারমিতা ক্যারেক্টার নিয়ে। এখনও তার সম্পর্কে কোনো আপডেট নেই। রাক্ষসের পর আরেকটা ফিল্ম ছিল দম, আনটিল দ্য লাস্ট ব্রেথ, ঠিক আছে, যেখানে কাস্টিং হচ্ছে আরফরান নিসো, শাহজাহান ইসলাম নূর, পূজা চেরিয়া, জোয়া পারভিন রানী নূর ওয়াইফ, চলচন চৌধুরী সুজিত, দরি জোহর নূর মাদাস, আবুল হায়াত মিলান, রোলশান রাবিট চিজাস খান, জাহিদ হাসান হচ্ছে স্পেশাল অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এরপরে মুভি হচ্ছে বনলতা এক্সপ্রেস, প্রিন্স নিয়ে আসতেছি পরেরটাতে, আগে আমি বনলতা এক্সপ্রেস বলি। যে মোশাব করেছে রশিদ উদ্দিন, চলচন চৌধুরী, মিস্টার আবুল খায়ের খান বা একে এডুকেশন মিনিস্টার
শরীফুল রাজ হচ্ছে ডক্টর আশরাফ সাবিলা নূর হচ্ছে চিত্রা, শ্যামল মাওলা হচ্ছে আজিজ, আজমেরি হক বাঁধন হচ্ছে সুমা খানস ওয়াইফ, জাকিয়া বাড়ি মামো এস আফিয়া আজিজ ওয়াইফ, ইফতেখার দিনওয়ার as বড় চাচা, টিন্ডা পাল মান as নিতু, আজিজা নাফিয়া's daughter, শারমিন নাজনীন as সঞ্জিরা বেগম, mother, লাবণ্য চৌধুরী as রুবি, শীতল রহমান as শাকিল, তামিম করিম as জাফর, সাবরিনা আজিজ as যমুনা, আরফিন জিয়ালি যমুনা's husband, and AKA আজাদ সেতু সুধীর চন্দ্রা, স্পেশাল মাসা ইসলাম as লিলি। আর দুজনের স্পেশাল প্যাচ থাকলো নাম যা যা, একজন ইজাজুল ইসলাম হচ্ছে ফারুক আহমেদ। এবার আসি সেই মুভি যেটা সম্পর্কে বলে, সেটা হচ্ছে প্রিন্স, যেখানে সাকিব খান as ইব্রাহিম, তাসনিয়া ফারাজ দিলরুবা, জ্যোতি মুকুন্দ as সোনিয়া, দিব্যেন্দু ভট্টাচার্য আফগানি পাঠান, নাসিরুদ্দিন খান হচ্ছে মিলান, ইন্টাগাবদিন হচ্ছে মিনহাস, রাশেদ মামুন অপু হচ্ছে ফেন্সি মানান, ইজাজুল ইসলাম as চৌধুরী আজাদ ফেরদৌস, কল্যাণী মণ্ডল as ইব্রাহিম মাদার্স, সুব্রত জুলফিকার, চিতা জনি, সিরাজ as ভুত্তি, লোকনাথ ডে as গোপাল কর, পায়ন শেখ as নন্দা করস ওয়াইফ, করকে কোন কর, মৃত্যুঞ্জয় ভট্ট as বাবু, কোন কর আর কোন করের যে আছে আমি বুঝতেছি কোন কর ভাই, আচ্ছা হবে কি কারের জন্য ওয়াইফ, প্রিন্সিপাল ওয়ান্স অ্যাবাউট আমি ঢাকা। তাহলে মরে গেলাম ভালো হয়েছে। এরপরে ছিল মে মাসে, মানে এই মাসেই আসা এখন অবধি যত এই মাসে এপ্রিলে কোনো মুভি আসেনি, তো আবার তো দুটি বললাম। এইবার হচ্ছে আমি তোমাদেরকে নিয়ে আসি ইউসিএল বা অন্যান্য কোনো কিছু এখন নাই। ইউসিএলের বাচ্চার নেক্সট ম্যাচ হচ্ছে কবে, আলাবাসের সাথে ছিল আজকে, যেখানে আলাবাসকে হারিয়ে দিয়েছে আলাবাস বাচ্চাকে 1-0 হারিয়েছে। কালকে হচ্ছে রিয়াল মাদ্রিদের ম্যাচ, রিয়াল ওভাইডোর সাথে, ঠিক আছে। একবার হারলেও অসুবিধা নেই কারণ অলরেডি জিতে গেছে। আর ইয়েতে এখন আর হচ্ছে এর ক্ষেত্রে এখনও কোনো ম্যাচ জিতেনি, ঠিক আছে। আইএসএলের ক্ষেত্রে ম্যাচ জিতে কথা ছিল বাট জিতেনি। আর আজকে কোনো প্র্যাকটিস ম্যাচ নেই। নেক্সট প্র্যাকটিস ম্যাচ হচ্ছে কবে, 16 তারিখের আগে কোনো প্র্যাকটিস ম্যাচ নাই, ঠিক আছে। 16 তারিখের আগে কোনো প্র্যাকটিস ম্যাচ নাই। আর আজকে এগুলো গতকালকে আবার রেজাল্ট দেখায়নি কারণ গতকালকে শেষ হয়নি, আজকে শেষ হলো। যেখানে আবাহনী এবং রূপগঞ্জ আবাহনী দিচ্ছে, বসুন্ধরা মহামেডান দিচ্ছে, প্রাইম ব্যাংক দিচ্ছে, অগ্রণী ব্যাংক লেজেন্ডস অগ্রণী দিচ্ছে, গুলশান আর ঢাকা লেপার্সের মধ্যে লেপার্স দিচ্ছে, সিটি আর ব্রাদার্সের মধ্যে ব্রাদার্স দিচ্ছে। এরপর 15 তারিখ হচ্ছে আবাহনী বসুন্ধরা, মহামেডান প্রাইম ব্যাংক, গাজী গ্রুপ অগ্রণী ব্যাংক, রূপগঞ্জ গুলশান, রূপগঞ্জ টাইগার্স আর সিটি, ব্রাদার্স আর ঢাকা লেপার্স। ওকে, অন্য কিছু যাওয়ার আগে আরও একটা কথা বলে দিই, আজকে একজন স্পেশাল মানুষের অ্যাপিয়ারেন্স, ওনার সবাই বলে দিই। আচ্ছা, আমি আজকে হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ শ্রী বৃন্দাবন দাস। ওনার জন্ম হচ্ছে 1507 আজকের দিনে, জন্মটা হচ্ছে নবদ্বীপে, এবং উনি চৈতন্য মহাপ্রভুর যে মাতা নয়নী দেবী, TSS Massachusetts is Mahaprabhu as a child and Brindavan Das up under the care of devotees of Shiva's Angan and এবং তিনি চৈতন্য মহাপ্রভুকে শিক্ষা দেন এবং ওনার একটা লেগেসি আছেন যেটা হচ্ছে হি ওয়াজ কনসিডার্ড টু লিভিং বৈষ্ণদেব বেস্ট ফর চৈতন্য লীলা ক্যাপচারিং দ্য এসেন্স অফ টেকনিক্স অফ গৌর নিত্যানন্দা। গৌরনীরাকে তিনি শিক্ষা দিয়েছে এবং ওনার হিন্দু অনেক কিছু আছে। নেক্সট ম্যাচ হচ্ছে মোহামেডান ভার্সেস মুম্বাই, যেটা 15 তারিখে আইএসএলে, এবং এটা মাত্র শেষ হলো। এবং আরেকটা কাহিনী হচ্ছে ভাই আশিস ভাইয়ের স্টেটমেন্টটা খুবই খারাপ লাগলো যেটা দেখে। আর সাথে হচ্ছে দুটো টিম অলরেডি স্কোয়াড ঘোষণা করে ওটা নেমে আলাদা একটা ভিডিও বানাবো। এখন আমি আজকে কী আছে সেটা দেখাই। প্রথমে হচ্ছে আজকে হচ্ছে পাপুয়া নিউ গিনি জিতছে ফার্স্ট ম্যাচটা সামোয়ার সাথে, আর কুক আইল্যান্ড বানাচ্ছে। আগামীকাল দুটো ম্যাচ আছে,
পাপুয়া নিউ গিনি ইন্দোনেশিয়া, কুক আইল্যান্ড জাপানের ম্যাচ। ঠিক আছে, এখন হচ্ছে পাকিস্তান বাংলাদেশের নেক্সট ডে শুরু হচ্ছে 16 তারিখ থেকে। টি সিরিজ অফ ট্রাসিস জাপান, যেটার আজকে ছিল সেকেন্ড ম্যাচটা, যেখানে সাউথ কোরিয়া দিচ্ছে ফিজিকে হারিয়ে। কালকে হচ্ছে থার্ড ম্যাচ, ফিজি ভার্সেস ফিলিপাইন T20। এরপরে হচ্ছে আইসিসি ম্যাচ ইউরোপ কোয়ালিফাই শুরু হবে 16 তারিখ থেকে। লিগে আইপিএলের আজকের ম্যাচ ছিল আরসিবি কে, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতে গেছে। কালকে পাঞ্জাব ভার্সেস মুম্বাইয়ের ম্যাচ, বিগ ম্যাচ। আর ওমেন্সে দেখা যায়, ওমেন্সে জিম্বাবুয়ে পাকিস্তানের। অ্যান্ড আগামীকাল হচ্ছে সেকেন্ড T20 অঙ্গন চায়না। আর ইয়ের তো শেষ হয়েছিল নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের যে ট্রিপটা চলতেছে, সেখানে আজকে ম্যাচটা অ্যাবাউন্ডেড হয়ে গেছে বৃষ্টির কারণে। ঠিক আছে, আর ইন্ডিয়া আর ইংল্যান্ডের যে ম্যাচটা চলতেছে সেটা 27 তারিখ থেকে শুরু হবে। সো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে গুড বাই, আর কিছু গুড বাই।